চট্টগ্রামের মুনছুরাবাদ এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের অগ্নিসন্ত্রাসী চক্র এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। আজ সকাল 10:30 মুনছুরাবাদ এলাকায় আওয়ামী লীগের বহিরাগত সন্ত্রাসী মুরাদ, কাশেম, সোহেল ও রমজান ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ারের কাছে চাঁদাবাজি দাবি করে উত্তেজনা সৃষ্টি করে। জানা যায়, সকালে হঠাৎ করে তারা একটি গার্মেন্টসের সামনে রাস্তার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঝড়ো পরিস্থিতি তৈরি করে। এই সময় বিষয়টি জানতে চাইলে কর্ণফুলী টিভির রিপোর্টার SM রেজাউল করিমের ওপর হামলা চালায় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা। দায়িত্ব পালন করতে গিয়ে ছবি তুলতে চাইলে ক্ষিপ্ত হয়ে তারা রেজাউল করিমের ক্যামেরা ভেঙে ফেলে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। চট্টগ্রাম মহানগর বিএনপি যুবদলের সংগঠক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন মোহাম্মদ জনি, কৃষক দলের মোহাম্মদ সোহাগ, ইমরান হোসেন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শফি এবং আরও অনেকে। মিছিলটি মুনছুরাবাদ DT রোড থেকে শুরু হয়ে আশকারাবাদ হয়ে তাজমহল গেট এলাকায় গিয়ে শেষ হয়। জুট ব্যবসাকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীর ওপর এই হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমাদের এই ডকুমেন্টস আপনারা দেখেন, আমি বৈধভাবে লিগ্যালভাবে ব্যবসা করে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বৈধতা লাইসেন্স, আমি একজন ব্যবসায়ী হিসাবে এরা আমাকে আমার জানের হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কোর্টে নোটারি করা, আমি মালিক পক্ষ থেকে আমাকে এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ওদের কোনো এগ্রিমেন্টে ওরা অবৈধভাবে আমার কাছে আসি চাঁদা দাবি করছে 5 লক্ষ টাকা। আমি 5 লক্ষ টাকা দিতে রাজি হয় না, দিদাই আমাকে এরা মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, আমার মাল পুড়ি ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমার এই মাল যে লেবার, আমার যে ওয়ার্কার কর্মীরা আসবে ওদেরকে মারার হুমকি দিচ্ছে, অলরেডি ওদেরকে মারধর করছে। আমি এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এলাকাবাসী এখানে থেকে উঠেছে, আমরা সে ব্যাপারে সবাইকে আশ্বস্ত করতে চাই যে এখানে কোনো ধরনের আমরা এই ধন্যবাদ।